মহাভারত হিন্দুদের একটি প্রধান কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি হিন্দুদের ইতিহাসের কাহিনী বলে। আপনি যতই এই গ্রন্থটি অধ্যয়ন করবেন ততই এক একটি করে কাহিনী আপনার সামনে উন্মোচিত হতে থাকবে। আজ আমরা এমনই একটি মজার কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে একবার মহামুনি ব্যাসদেব সমস্ত মৃত পাণ্ডব, কৌরব এবং অন্যান্য যোদ্ধাদের পুনরুজ্জীবিত করেছিলেন। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্ম সম্পর্কিত এই ধরনের আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মহাভারতের আশ্রমবাসিক পর্ব অধ্যায় 31-এ মহর্ষি ব্যাস গান্ধারীকে বলেন, হে প্রিয় গান্ধারী, আজ রাতে তুমি তোমার পুত্র, ভাই ও তাদের বন্ধুদের দেখতে পাবে। কুন্তী কর্ণকে, সুভদ্রা অভিমন্যুকে এবং দ্রৌপদী তার 5 পুত্র, বাবা ও ভাইকে দেখতে পাবে। যখন রাজা ধৃতরাষ্ট্র, তুমি আর কুন্তী আমাকে এই কার্যের জন্য রাজি করালে, তার আগেই আমি মনে মনে এই মৃত ব্যক্তিদের দর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু তুমি ক্ষত্রিয়, সেহেতু তোমার যুদ্ধে নিহত সমস্ত মহান মনীষী নরশ্রেষ্ঠ বীর যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক করা উচিত না। এই যুদ্ধ দেবতাদের কার্য ছিল এবং এইভাবেই তা ঘটতে বাধ্য ছিল, আর এই কারণেই সমস্ত দেবতাদের অংশ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। গন্ধর্ব, অপ্সরা, পিশাচ, গুহক, রাক্ষস, পুণ্যজন, সিদ্ধ, দেবঋষি, দেবতা, দানব এবং শুদ্ধ ঋষিগণ, এরা সকলেই এই অবতার গ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। মহর্ষি ব্যাসের এই কথা শুনে সবাই আনন্দে বিকট শব্দ করতে করতে গঙ্গার তীরের দিকে চলতে লাগলেন। রাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী, পাণ্ডব, ঋষি ও সেখানে উপস্থিত হওয়া গন্ধর্বদের সঙ্গে নিয়ে গঙ্গার তটের কাছে গেলেন। এরপর পরাক্রমশালী মহামুনি ব্যাসদেব ভাগীরথীর পবিত্র জলে প্রবেশ করলেন এবং পাণ্ডব ও কৌরব পক্ষের সকলকে আহ্বান করলেন। তিনি বিভিন্ন দেশের সমস্ত মহান রাজাদের আহ্বান করেছিলেন, যারা পাণ্ডব এবং কৌরবদের পক্ষে যোদ্ধা হয়ে এসেছিলেন। অতঃপর জলের ভেতর থেকে কৌরব ও পাণ্ডবদের সৈন্যবাহিনীর আগের মতোই ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগলো। তখন ভীষ্ম, দ্রোণ প্রভৃতি রাজারা তাদের সৈন্যবাহিনী সহ হাজারে হাজারে সেই জল থেকে বের হয়ে আসতে লাগলেন। বিরাট এবং ধ্রুপদ তাদের পুত্র ও সৈন্যদের নিয়ে জল থেকে বের হলেন। দ্রৌপদীর 5 পুত্র অভিমন্যু এবং রাক্ষস ঘটোৎকচ জল থেকে আবির্ভূত হলেন। কর্ণ, দুর্যোধন, পরাক্রমশালী শকুনি, পরাক্রমশালী দুঃশাসন, ধৃতরাষ্ট্রের সকল পুত্ররা, জরাসন্ধ, কুমার সহদেব, ভগদত্ত, পরাক্রমশালী জলসন্ধ, ভূরিশ্রবা, শল্য, বৃষসেন তার ভাইদের সাথে, যুবরাজ লক্ষণ, ধৃষ্টদ্যুম্নের পুত্র, শিখণ্ডীর সকল পুত্র, রাজা বাহলাক, সোমদত্ত এবং চেকিতান এবং আরও অনেক সাহসী ক্ষত্রিয় যাদের সংখ্যা বেশি হওয়ার কারণে নাম উল্লেখ করা হয় না, তারা সবাই সেই জল থেকে মানব রূপে আবির্ভূত হয়েছিল। যে বীর আগে যেমন পোশাক পরিহিত ছিলেন, যেমন ধ্বজাধারী ছিলেন এবং যেমন বাহন সহযোগী ছিলেন, তারা সবাই তেমনভাবেই জল থেকে বেরিয়ে এলেন। সেখানে উপস্থিত সমস্ত রাজারা দিব্য পোশাক পরিধান করেছিলেন এবং প্রত্যেকের কানে দ্যুতিমান কুণ্ডল শোভা পাচ্ছিল। সেই সময় তারা বিদ্বেষ, অহংকার, রাগ ও হিংসা ত্যাগ করেছিলেন। গন্ধর্বরা তাদের স্তুতি গেয়েছিলেন এবং তারা সকলেই দিব্য মালা, দিব্য পোশাক পরিহিত ছিলেন আর অপ্সরাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তখন সত্যবতী নন্দন ঋষি ব্যাসদেব প্রসন্ন হয়ে তার তপস্যার শক্তি দিয়ে ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দান করেন। যশস্বিনী গান্ধারীও দিব্য জ্ঞান শক্তিতে সম্পন্ন হয়ে গিয়েছিলেন। তারা উভয়েই যুদ্ধে নিহত হওয়া তাদের ছেলে এবং অন্যান্য আত্মীয়দের দেখলেন। সেখানে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে সেই আশ্চর্যজনক, অকল্পনীয় এবং অত্যন্ত রোমাঞ্চকর দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। রাজা ধৃতরাষ্ট্র মহর্ষি ব্যাসের কৃপায় তার সমস্ত পুত্র ও আত্মীয়দের দিব্য দৃষ্টিতে দেখে ধন্যবোধ করেছিলেন। ক্রোধ, ঈর্ষা থেকে মুক্ত এবং নিষ্পাপ হয়ে সেই সমস্ত মহাপুরুষ ব্রহ্ম ঋষি কর্তৃক প্রণীত চমৎকার ব্যবস্থার আশ্রয় নিয়ে একে অপরের সাথে প্রেমের সাথে দেখা করেছিলেন। পাণ্ডবরা মহান ধনুর্ধারী কর্ণ, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্রের সাথে মহা আনন্দের সাথে দেখা করলেন।
এরপরে সমস্ত পাণ্ডবরা আনন্দে কর্ণের সাথে দেখা করলেন এবং তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেন। সেদিন সমস্ত যোদ্ধারা একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল। এইভাবে মহর্ষি ব্যাসদেবের কৃপায় সকল ক্ষত্রিয় ক্রোধ ভুলে শত্রুতা ত্যাগ করে পরস্পরের সাথে মিলিত হয়ে পারস্পরিক সম্প্রীতি স্থাপন করেন। এইভাবে সমস্ত গর্বিত পুরুষ এবং অন্যান্য রাজা, গুরুজন, ভাই ও পুত্রের সাথে মিলিত হন। সারা রাত একে অপরের সাথে ঘোরাঘুরির কারণে খুব খুশি ছিলেন। তাদের মনে হয়েছিল যেন তারা স্বর্গে আছেন। পরস্পরের সাথে সাক্ষাতের পর সেই যোদ্ধাদের হৃদয়ে শোক, ভয়, আতঙ্ক, উদ্বেগ ও অখ্যাতির কোনো স্থান ছিল না। সেখানে আসা মহিলারা তাদের পিতা, ভাই, স্বামী এবং পুত্রের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল এবং তাদের সব দুঃখ দূর হয়ে গেল। সেই সাহসী পুরুষরা তাদের যুবতী স্ত্রীদের সঙ্গে এক রাত একসঙ্গে কাটানোর পর একে অপরের অনুমতি নিয়ে একে অপরকে বুকে টেনে নিলেন এবং তারা যেভাবে এসেছিল সেইভাবেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর ঋষি ব্যাস সেই সমস্ত মানুষকে মুক্তি দিলেন এবং সেই মহান রাজারা সকলের সামনে ভাগীরথীর জলে ডুব দিয়ে সাথে সাথেই অদৃশ্য হয়ে গেলেন এবং রথে চড়ে নিজ নিজ জগতে চলে গেলেন। কেউ দেবলোকে, কেউ ব্রহ্মলোকে, কেউ বরুণ লোকে, আবার কেউ কুবের লোকে চলে গেলেন। আবার অনেক রাজা সূর্যদেবের লোকে চলে গেলেন, অনেকে রাক্ষস এবং পিশাচের লোকেও চলে গেলেন। এইভাবে সবাই নানাবিধ লোকের প্রাপ্তি করলেন। যখন তারা সকলে অদৃশ্য হয়ে গেলেন তখন মহামুনি ব্যাসদেব বললেন, হে মহিলাগণ, তোমাদের মধ্যে যে সকল সতীসাধ্যী স্ত্রী তাদের স্বামীর কাছে যেতে চাও তাদের অলসতা ত্যাগ করে অবিলম্বে গঙ্গার জলে ডুব দেওয়া উচিত। তার কথা শুনে সতী রমণীরা তাকে বিশ্বাস করে রাজা ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে গঙ্গার জলে ডুব দিলেন। এইভাবে সেই সব ধার্মিক মহিলারা মানব দেহ থেকে মুক্তি পেয়ে স্বামীর সাথে গিয়ে যোগ দেন। ঠিক তাদের স্বামীর মতোই তারাও দিব্য রূপ প্রাপ্ত করলেন। দিব্য অলঙ্কার তাদের শরীরের শোভা বাড়াতে লাগলো এবং তারা দিব্য মালা ও দিব্য পোশাক পরিধান করল। তাদের সকল কষ্ট দূর হয়ে গেল। সেই সময় যার যার মনে যা যা কিছু ইচ্ছা ছিল তার সব কিছু ধর্মজ্ঞ ভগবান মহর্ষি ব্যাসদেব পূরণ করে দেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।